নমস্কার, জোহার বন্ধুরা। এই যে নিম্নচাপে আশা করি সবাই ভালোই আছেন, বাড়িতে আছেন। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা একটা লাগছে। আমি এই ঠান্ডা বাজারে একটু হালকা হালকা গরম চা খাচ্ছি, আর গরম চা খেতে খেতে গরম গরম দু চারটা গল্প বলে নিই। আপনারা সবাই এতদিনে বুঝেই গেছেন যে আমার বলার মেন ফোকাস যেটা আছে, যেটাকে নিয়ে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের জঙ্গলমহলের রাজনীতি। জঙ্গলমহল রাজনীতির কথা কেন আসছে? দেখুন, রাজনীতি হচ্ছে গোটা পৃথিবীর থেকে সবকিছু কন্ট্রোল করে। আজকে আমেরিকা থেকে শুরু করে, আজকে আমাদের অর্থনীতি শুরু করে, আমাদের দেশ থেকে শুরু করে, আমাদের রাজ্য থেকে শুরু করে, সব জায়গায় কি হচ্ছে, যে রাজনীতি হচ্ছে কন্ট্রোল করছে। এটা আমরা বুঝে গেছি। তা রাজনীতিতে কি হয়? রাজনীতিতে যেটা আমরা জানি, তুমি যত বড়ই ডাক্তার হও, উকিল হোক, ব্যারিস্টার যাই হও না কেন, তোমাকে ডিএম হও আর এসপি হও, তোমাকে শেষ কথা কার কথা শুনে চলতে হবে? সেটা রাজনৈতিক নেতার কথা। রাজনীতি নেতা সে যদি 4 পড়ুক আর 5 পড়ুক, আর সই করতে পারুক আর নাই করুক, এটা কোনো কথা লয়। তুমি বড় ডাক্তার হোক আর উকিল হোক, তুমি তোমার ঘরের কাছে সেবা দিচ্ছ, তোমার একটা সই মারিয়ে দিল, তুমি ট্রান্সফার হয়ে গেলে একদম আমার মতো কি বলে জঙ্গলমহল থেকে একদম পুরো কারসে, মানে একদম দার্জিলিং এ যেতে। তো এটাই শেষ কথা, তো এটাই কন্ট্রোল করে সব কিছুতেই। তো তুমি ইন্দিরা আবাস পাবে কি পাবে নাই, তোমার লোন হবে না হবে নাই, উন্নতি করতে চাইছো, সবকিছু তোমার নেতাকে খুশি না করলে তোমার কিছু হবে না। তো সব থেকে আগে তো আমাদের রাজনীতিটা নিয়ে ভাবতে হবে। অনেক আমরা সমাজনীতি করেছি, সমাজনীতি দরকার আছে, দরকার নাই এই কথাটা বলার জায়গা নাই, অবশ্যই দরকার আছে। কিন্তু এটার সাথে আমাদের চোখ কানটা অনেক বড় খোলা রাখতে হবে, আর অনেকগুলো জিনিসকে অ্যাকসেপ্ট বা গ্রহণ করতে হবে আমাদের। যেমন বলি, আমাদের যেমন এই যে ইয়েরা আছে, কুর্মী ভাইরা আছে, তারা অনেক দিন ধরে এখন করে যাচ্ছে আদিবাসী কুর্মী সমাজ। এই নিয়ে তাদের ফোকাসটা শুধু নিজের জাতিসত্তা এটার মধ্যেই সীমাবদ্ধ আছে। এর বাইরে কিন্তু অন্য কোনো বৃহৎ যে বড় বড় ঘটনাগুলো ঘটছে সেগুলোর দিকেও নজর দেওয়ার দরকার আছে। যেমন আমাদের কুইডি মিরু, রামপুরহাট, তারপর এই যে আমাদের বিভিন্ন কেসগুলো ঘটছে, এই যে সোজা কথা, আমাদের ইলেকট্রিকের দাম, সিকিমে যাবে ওখানে 82 পয়সা থেকে 1 টাকা, আর তুমি এখানে ভাড়া বাড়িতে থাকবে, তোমাকে 10 টাকা করে দিতে হবে। এগুলার ভাগ তো কে কে খাচ্ছে আমরা জানি। এই তোমার নদীর বালি তুলে নিচ্ছে, কাঠ নিচ্ছে, সবই নিচ্ছে। তো যাই হোক, শুধু সমাজ দরকার আছে, কোন সমাজ আন্দোলন একটু চলুক, আমরাও তো সাপোর্ট করি। তো এটার সাথেও তো আরো বৃহত্তর দিকে নজর দেওয়ার দরকার আছে। একই রকম আদিবাসী সমাজও আমাদের লড়াই করছে দীর্ঘদিন ধরে, আদিবাসী সাঁওতাল সমাজ, সেখানে অনেক ইস্যু আছে, অনেক সমস্যা আছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কর্মসংস্থান, অনেক কিছু। তা এগুলোর সাথে সাথেও বৃহত্তর যে সমস্যাগুলো আছে সমাজে হয়, এগুলোর দিকেও টুকু নজর দেওয়ার দরকার আছে। কি বললাম, এই যে ইলেকট্রিকের দাম, এদিকে কোটি কোটি টাকা লোন নিচ্ছে বিদেশ থেকে, আমাদের মাথার উপর, কে কখন দিল্লি নিচ্ছে, কখন রাজ্য নিচ্ছে, কখন কি করছে। আবার 10,000 15,000 কোটি টাকা যাদের লোন আছে তাদের মকুব হচ্ছে, আর আমাদের মতো মানে 15,000 টাকা থেকে 5 লাখ টাকা লোন নিয়ে হচ্ছে, তার জমি জমা সব দিয়ে দিচ্ছে। এইগুলাও আমাদের নজর রাখতে হবে। তো যাই হোক, আমি এই দুটা সামাজিক আন্দোলন যেমন সমাজ চলছে, ওটা চলুক। আমি তো কোনো সমাজকে আমরা বলতে পারি না, আর বলছিও নাই, কাউকে বন্ধ করে না। সাথে সাথে এটাও বলা হচ্ছে যে নজরটাকে একটু বাড়িয়ে আর একটু বৃহত্তর জিনিসগুলোর প্রতি নজর দেওয়া দরকার আছে। আচ্ছা, এরপর আমি দুটা সামাজিক আন্দোলনকে নিয়ে বলি। কুর্মী সমাজকে আমরা দেখছি অনেকদিন ধরে আন্দোলন করতে। যখনই মিটিং হচ্ছে, যখনই মিটিং এর দিকে তাকাচ্ছি, হলুদ ফুলে ভর্তি, হলুদ ফুল আর হলুদ ফুল। যখন আমরা ভোট বাক্সে যাচ্ছি, কি দেখছি? ভোটে দেখছি আমরা শুধু এপ্রিল ফুল, নাকি এপ্রিল ফুল না, কখনো ফুলমণি মাহাতো, কখনো ফুলচাঁদ মাহাতো, কাউকে একটা কি বলো অং চং সই করতে পার্টিকে মন্ত্রী বসিয়ে দিয়ে বসে কুর্মী বোর্ড অমুক বোর্ড করে, সব লুটে ফুটে সব শেষ করে দিচ্ছে। আর ভাগের ভাগ কি না, কোনো কুর্মী জাতির উন্নতি হচ্ছে না, ইয়ের হচ্ছে। দিনের শেষে সেই মুরগি। তো একই রকম আমরা যদি সাঁওতাল সমাজেও দেখি, সেখানেও সেই বাহামণি আর কি বলে
সীতামণিকে ধরে 7 পাস 8 পাসকে ধরে এনে তাকে মন্ত্রী করে সেই সাঁওতাল সমাজকে মুরগি বানিয়ে এতদিন অলরেডি বিধানসভা পাসেই হয়নি। হ্যাঁ, সেই 1961 অ্যাক্ট, এটা শুনলে তো লোকে হাসবে। তো যাই হোক, এই যে এইসব ঢপবাজি চলছে গল্পগুলা, তো দিনের শেষে আমরা দেখছি দুই সমাজ এ সালা কি বলবো হলুদ পাগড়ি লাগিয়ে দিয়ে এই আন্দোলন করতে যাচ্ছে, একে করতে দেবো নাই, আর এটাও যাচ্ছে হলুদ পাগড়ি বাঁধে নিয়ে গোটা জঙ্গল মহল একদম শুধু আন্দোলন আন্দোলন। যখন এই ভোট আসে কি দেখি, ভোটের আগে বাবু দুই গাড়ি চাপিয়ে একদম কোনো দাদা দিদির কাছে গিয়ে একদম একসাথে হাসি মুখে সেলফি তুলে মধ্যে কথা দিনের শেষে এটাই বুঝেছি তোমাদের আঁট ভাট উখাই নিয়ে সারা বছর ধরে ইয়ে করে দিনের শেষে রাজনৈতিক দালালিটাই করে। তা তোমাদের সারা বছর ধরে খাটায় আর ভোটের সময় ওরা ইয়েটা করে নিলে তো ভাবার তো সময় আসে যায়, তো নাকি এইসবই করতে থাকবে। তো যাই হোক, এইসব গিরি ছাড়িয়ে দিয়ে আমরা দেখেছি আমাদের স্বর্গীয় বিনোদ বিহারী মাহাতো বাবু, যিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কি বলে অন্যতম একটা ইয়ে। আজকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা করার আগে বিনোদবাবু কি করতেন, শিবাজি সমাজ করতেন। শিবাজি সমাজ শুধু নিজের সমাজের লোকগুলোকে নিয়ে এদিক ওদিক করে, কিন্তু দিনের শেষে বুঝলেন কি এটাতে আমার কোনো লাভ হবে নাই। আর আমাদের ভীষণ গুরু শিবু সোরেন কি বুঝলেন, উনিও সান্তাল সনদ সমাজ হান্ডি পর ডেন যুগিন এগুলো বিরোধিতা করতে গিয়ে অনেক কিছু আন্দোলন করে করে দিনের শেষে কি বুঝলেন যে ওইটা কোনো রাস্তাই নয়। তখন দুজনে মিলে 1972 সালে কি তৈরি করলো, ওরা ছিলই আমাদের জয়পাল সিং ইয়ে করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যদিও প্রতিষ্ঠাতা, কিন্তু মেন ফোকাস বা জোরটা কখন এলো, জোরটা এলো দুজনের অংশগ্রহণে। দুজন কিন্তু দুটা সমাজকে একদম মার্চ করে নিল। যেটা ছিল জয়পাল সিং মুন্ডা সমাজের যে ইয়েটা মানে উনি যেটা করেছিলেন সেই জায়গায় একসাথে মানে অংশগ্রহণ করে এই জিনিসটা আজকে টানলো। এবং একটা খুঁড়া আছে, একটা গল্প বলেই দিই। এই যে অযোধ্যার পাহাড়ে এই যে ইয়েটা হচ্ছে না, কি বলে বিদ্যুতের কারখানায় তো শেষ হচ্ছে না, জমি লুটা ধান্দা যেসব হচ্ছে, তো সেখানে আমাদের নেতাগুলোর কাছে কারা আছে, ওখানে কোনো মুড়া আছে, কোথাও সাঁওতাল আছে, এরাই আছে। তো এরা কোনো সময় আন্দোলন করছে, লোক দেখেনি, আবার কোনো সময় আসছে ছাড়িয়ে দিচ্ছে, যেমন সেটিং করে নিয়ে, যেমন আমাদের দেউচাপাচ আমি দেখলাম সেটিং হয়ে যাচ্ছে। তো সেটিং হয়ে যাওয়ার পর আলটিমেট শেষ কথা কি হবে, তো যখন ওই জঙ্গলটা সাফ হয়ে যাবে অযোধ্যার উপরটায়, ওখানে কোনো জীবজন্তু থাকতে পারবে না, আমাদের মারানপুর গঙ্গাপুর কিছুই থাকবে না, কারখানা হবে আর আমাদের লেবার হবে আর সস্তা দেহ ব্যবসায়ী হবে আমাদের ঘরের বউ বেটিগুলা। তো এই যে জায়গাগুলো যখন হচ্ছে, সেখানে শুধু তোমরা কি করছো, তোমরা তো বলছো ওইটা পাহাড়ের সমস্যা, আমরা উপরে যাবো না। হ্যাঁ, পাহাড়ে যদি আজকে জঙ্গল কাটা শেষ হয়, ওখানে যদি বৃষ্টি না পায়, খরা হয়, তাহলে ওই খরাটা কি তোমাদের নিচের দিকে হবে না? নিচটাই তো পুরাটাই তো কুর্মি, তারপর কামার কুমার সবারই ঘর আছে, নাকি পুরুলিয়া টাউনে সেটা ইয়ে করবে নাই, খরা হইলে ইফেক্টটা পড়বে নাই? তাহলে কেন শুধু সাঁওতালরাই ওইটাকে আগলে ধরে আন্দোলন করবে আর বাকি তোমরা বাইরে বসে বসে দেখতেই থাকবে? এটা তো হওয়ার কথা নয়, এটা হওয়ার কথা নয়। এইটা করতে গিয়ে আজকে আমরা দেশ চাপাচাপিকে ধ্বংস করে ফেলেছি। তো ওইটাকে আরো চাইছো, যা কাল অযোধ্যার পর ঝাড়গ্রাম হবে, এইসব করতে তো কোনো জায়গা নাই। এটা আমাদের সবার দায়িত্ব। ওখানে যদি ভূমিধস হয়, খরা হয়, প্রচন্ড বৃষ্টি হয়, তার সব প্রভাব পুরুলিয়া টাউন পর্যন্ত পড়বে। কাজে এই যে জঙ্গল কাটা, এটা শুধু ধ্বংস হচ্ছে যেখানে, এটা শুধু আদিবাসী সাঁওতাল আর মুডারায় ঠিকা নিয়ে বসে আছে, এটা তো হওয়ার কথা নয়, হওয়ার কথা নয়। একই রকম ভাবে আমরা দেখো ভাই, সোজা কথা, আমাদের এত পণ্ডিত এখনো জন্মে নাই যে জয়পাল সিং মুন্ডার থেকেও বেশি বোঝে, শিবু সোরেন থেকে বেশি বোঝে, আর আমাদের কি বলে বিনোদ বিহারী থেকে বেশি বোঝে। দু চারটা কুর্মি ছাগুলোকে দেখছি বটে ঝাঁপাচ্ছে, কিন্তু বাবু তোমাদের দৌড়টা ওদের মতো নয়। আর আমাদের কি বলে আমাদের সমিতি, কি সব সমিতি আছে, সমিতিও ঝাঁপাচ্ছে, শিবু সোরেনের বাপ ভাবে নিজেদের, যদি হাঁটুতে বুদ্ধি আছে কিনা সেটাও সন্দেহ, তো তারাও ঝাঁপাচ্ছে। তো ওইসব করে কোনো লাভ নাই। ইতিহাসে পরীক্ষিত আমরা দেখেছি, সিধু কানু তারা সব টোটাল পুরা কামার কুমার মাঝি মাহাতো সব কটাকে লড়াই করেই আজকে এই জায়গায় একটা নামে পৌঁছেছে। দেশের স্বাধীনতাতে এত অবদান। একই রকম ভাবে শিবু সোরেন, বিনোদ বিহারী মাহাতো, জয়পাল সিং, এরাও বুঝেছিল রাজনীতি। আজকে আমরা যে স্বাধীন ঝাড়খণ্ডকে দেখতে পাই। তো বন্ধু ভাই, আমাদের সবাইকে বলছি, এই যে জঙ্গলমহল নিয়ে
এরকম আলাদা আলাদা করে কিছু লাভ হবে না, কারো কোনো লাভ হবে না। মাঝখানে নদী লুট হবে, পাহাড় লুট হবে, সব লুট হবে, আর সব আমাদের ভিখারি তৈরি করবে। ওইটাকে ছেড়ে দিয়ে আমরা সাঁওতাল নেতৃত্ব, আমরা কুর্মী নেতৃত্ব, নিজেদেরকেও ওই বিশাল মহান ভাবার কোনো জায়গা নাই, ওগুলাকে কামার কুমার সবাই মিশে আমরা একটা কমন প্ল্যাটফর্ম, আর সেটা হবে রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমাদের একমাত্র দেখানো পথ আমাদের সিধু কানু, শিবু সরেন, বিনোদ বিহারী মাহাতো, জয়পাল সিং গুন্ডা, এদের দেখানো পথেই আমাদের দেখানো। আমাদের অত বুদ্ধি নাই। এটাই মোটামুটি শেষ কথা। সবাইকে আমার কথাগুলো ভাবার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, এটা ওপেন প্ল্যাটফর্ম, খিস্তি মারার জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মোটামুটি যুক্তি নাই, বুদ্ধি নাই, মাথায় কিছু নাই, দেখার আগে গাল দিয়ে বসে দিল, এগুলো থাকবে, এগুলো কি আছে, হাতি যাবে কুকুর ভুগবে, এগুলো নতুন কিছু নয়। ওইসব ছাড়ি দিয়ে দু চারটা বুদ্ধি তোমরাও দাও। হ্যাঁ, আমি সবাই ঠিক বলছি, এটা কেন হবে? হ্যাঁ, তোমাদের এই ইয়ে থেকে, ভালো সমালোচনা থেকে আরো অনেক ভালো ভালো জিনিস হয়তো ভাবা যেতে পারে আমাদের উন্নতির জন্য। আমি সাঁওতাল, কামার, কুমার ভাই, মুজিমেথর সবাইকে আমার আন্তরিক জোহার। আর এই নিম্নচাপ চলছে, বাড়িতে শুয়ে থাকুন, জলে ভিজবেন না, এই সময় ইয়ে হতে পারে, শরীর খারাপ হতে পারে। সবাইকে একবার ধন্যবাদ, জোহার জানিয়ে শেষ করছি।